আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপগুলোতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব, বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলোতে ভালো করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভোকাবুলারি। অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে আমরা যে পরীক্ষাগুলোর কথা ইতিমধ্যে বলেছি, সেগুলোতে সিনোনিম বা অ্যান্টোনিম বা অনেক সময় ওয়ার্ডের মিনিং রিলেটেড কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়, যে কারণে ভোকাবুলারি মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং একই সঙ্গে এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। অসংখ্য ভোকাবুলারি থাকে, সেগুলো মনে রাখাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো আমরা যেটা করছি, আমরা এই ভোকাবুলারিগুলোকে যাতে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি, তার জন্য বেশ মজার কিছু কৌশলের মাধ্যমে ভোকাবুলারিগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনারা যে পরীক্ষাগুলোতে অংশ নিচ্ছেন, সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করা বা আরেকটু বেটার করার জন্য আপনারা আমাদের এই ভোকাবুলারিগুলো থেকে, এই ভিডিও ক্লিপগুলো থেকে উপকৃত হতে পারেন। আজকে এই ভিডিও ক্লিপে আমরা যে ওয়ার্ডটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে অ্যাবেইট। অ্যাবেইট শব্দটির অর্থ হলো কমানো বা প্রশমিত করা, কোনো কিছুকে কমিয়ে ফেলা, প্রশমিত করা। এখন হুট করে শুধু অ্যাবেইট, কমানো, প্রশমিত করা এইভাবে মনে থাকবে না, এভাবে মনে রাখাটা কঠিন। এই জন্য আমরা যেটা করছি বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ক্লিপগুলোতে আমরা বিভিন্ন ধরনের যে ভোকাবুলারিগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোকে নেমোনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করছি। এখন প্রশ্ন আসতে পারে, নেমোনিক কি? নেমোনিকের খুব সহজ বাংলা যদি বলি, এটাকে আমরা বলতে পারি স্মৃতিবর্ধক। স্মৃতিবর্ধক অর্থাৎ কোনো কিছু মনে রাখাকে আরো বেশি বৃদ্ধি করা, কোনো কিছু মনে রাখাকে আরো বেশি শক্তিশালী করা। আমি সহজ করে যদি বলি, নেমোনিকটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে, পার্টিকুলার কোনো একটা ভোকাবুলারিকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে সেটার সম্পর্ক বা হাস্যকর কোনো যুক্তি, যেটা আপনার কাছে যেভাবে মনে হয়, বাট সেটা আপনার যৌক্তিক হতেও পারে, নাও পারে, সেটা আপনার কাছে হাস্যকর হতে পারে, বাট কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনার সাথে আপনি সেটাকে সম্পর্কযুক্ত করছেন, বা কোনো একটা কাল্পনিক কোনো একটা ভাবনার সাথে সেটাকে আপনি রিলেট করছেন, সম্পর্কযুক্ত করছেন, অথবা কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে সেই ওয়ার্ডটাকে আপনি সম্পর্কযুক্ত করছেন শুধু এই উদ্দেশ্যে যাতে করে ওয়ার্ডটা আপনার অনেক দিন মনে থাকে। এটাকে আমরা বলছি নেমোনিক। যেমন আমরা যে ওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি, অ্যাবেইট, কমানো বা প্রশমিত করা। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি যে একজন বেশ মোটা করে একজন লোক প্লেট থেকে খাবার খাচ্ছে, এবং খাবারগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। খাবার খেলে তো প্লেটের খাবার কমে যাবে, তাই না? তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি, অ্যাবেইট এই শব্দটার মধ্যে এইট, এইট এই কথাটি আছে, যা ইটের পাস্ট ফর্ম। এট হলো ইটের পাস্ট ফর্ম। তাহলে ইট মানে কি? ইট মানে খাওয়া। তো কোনো কিছু খেলে তো খাবার কমে যায়, তাই না? তাহলে আমরা এটা মনে রাখতে পারি যে অ্যাবেইট মানে কমানো বা প্রশমিত করা। অ্যাবেইটের মধ্যে এট আছে, যেটা হলো ইটের পাস্ট ফর্ম। তাহলে ইট মানে কি? খাওয়া। খেলে কোনো কিছু কমে যায়। আপনি যদি খাবার খান, আমরা যদি খাবার খেতে থাকি, তাহলে খাবারটা সেটা কমে যায়। তাহলে এভাবে আমরা জাস্ট মনে রাখতে পারি যে অ্যাবেইট মানে হচ্ছে কোনো কিছু কমানো বা প্রশমিত করা। এখন এটাকে যদি আমরা এটা যেহেতু একটা ভার্ব, তো এই অ্যাবেটটাকে যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারি, ইন টাইম হিজ অ্যাঙ্গার উইল অ্যাবেট অ্যান্ড হি উইল ফরগিভ ইউ। বলছে কোনো এক সময় বা সময়ের সাথে সাথে তার রাগ বা তার ক্রোধ, হিজ অ্যাঙ্গার উইল অ্যাবেট, তার রাগটা কমে যাবে, প্রশমিত হয়ে যাবে, অ্যান্ড হি উইল ফরগিভ ইউ, এবং সে তোমাকে ক্ষমা করে দিবে। যাই হোক, সেন্টেন্সটা তো আমরা জানলাম। এখন অ্যাবেট এটার সিনোনিম যদি আমরা একটু কথা বলি, সাবসাইড করা আমরা জানি। তো সাবসাইড মানে হলো কমে যাওয়া। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে কোনো কিছুকে সাইড করে ফেলা। আপনার কাছে কেউ কোনো কিছু দিয়েছে, তার কিছু অংশ আপনি সাইডে সরিয়ে ফেললেন, পাশে সরিয়ে ফেললেন। আমরা এগুলো খুব ভালো বুঝি। তো সাবসাইড মানে কি করা? কমিয়ে ফেলা বা কমে যাওয়া। ডিক্লাইন মানে কমিয়ে ফেলা বা হ্রাস করা, এগুলো সব ভার্ব। ডিক্লাইন মানে কমে যাওয়া, ডিমিনিশ কমে যাওয়া, এগুলোর সিনোনিম বলছি আমি। যে ওয়ার্ডটা বললাম অ্যাবেট, সেগুলোর সিনোনিম কি হতে পারে? সাবসাইড হতে পারে, ডিক্লাইন হতে পারে হ্রাস পাওয়া, ডিমিনিশ কমে যাওয়া, লেসন এটার অর্থ কমানো বা কমে যাওয়া। লেসন আরেকটা আছে, যেটা হলো অধ্যায়, বানান আলাদা, এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। রিডিউস মানে কমিয়ে ফেলা বা কমানো, ডিক্রিজ কমানো, এটা আমরা জানি। ডুয়েন্ডল, ডুয়েন্ডল এটার মানে হলো কমে যাওয়া। এখন এখানে যে শব্দগুলো বললাম সবগুলোই ছিল সমার্থক শব্দ বা সিনোনিম। এবার যদি আমরা অ্যাবেইট এই শব্দটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নিয়ে কথা বলি, আমরা যেমন বলতে পারি ইন্টেন্সিফাই, কোনো কিছুকে মাত্রা যুক্ত করা, কোনো কিছুকে তীব্রতর করা। ইন্টেন্সিফাই এটা একটা ভার্ব। ইন্টেন্সিফাই মানে হলো কোনো কিছুর মাত্রাকে বাড়িয়ে দেয়া, তীব্রতর করা। আমরা বলতে পারি ম্যাগনিফাই, বাড়িয়ে দেওয়া। ম্যাগনিফাই মানে আমরা বলি না ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাসের নিচে একটা বস্তু যদি রাখা হয়, তাহলে সে বস্তুটা আমরা যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, তাহলে সেটার যে স্বাভাবিক আকৃতি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে সেটা তার চেয়ে অনেক বেশি বড় দেখায়। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে ম্যাগনিফাই
মানে হলো কোনো কিছুকে বাড়িয়ে দেয়া, প্রলং করা, প্রলং। এভাবে চিন্তা করতে পারি যে লং, লং মানে কি দীর্ঘ, জাস্ট মনে রাখার একটা কৌশল। লং মানে কি দীর্ঘ, তাহলে প্রলং মানে কোনো কিছুকে দীর্ঘায়িত করা। এভাবে আমরা চিন্তা করতে পারি বন্ধুরা। বুস্ট, বুস্ট, বুস্ট মানে কি উন্নত করা, বুস্ট মানে উন্নত করা বা দীর্ঘতর করা, কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, বুস্ট উন্নত করা। বা আম, যেমন আমি যদি খুব ভুল না করি, বাংলাদেশে কোনো একটা কোমল পানীয় বা এই জাতীয় কোনো কিছু একটা আছে যেটা হলো বুস্ট, আমি খুব ক্লিয়ার না, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। বুস্ট যেটা এক ধরনের পানীয় জাতীয় কিছু, হরলিক্স বা এই টাইপের কোনো কিছু, যেটা আমাদের স্বাভাবিক শারীরিক যে ক্লান্তি সেটাকে দূর করতে হেল্প করে, যেটা পান করলে এরকম একটা অ্যাড হয় টেলিভিশনে, একটা বিজ্ঞাপন হয়, আমরা দেখি। বুস্ট করা মানে উন্নত করা। অ্যাম্প্লিফাই বৃদ্ধি করা, আমরা বিভিন্ন মিটিং মিছিলে অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি। অ্যাম্প্লিফায়ার, যেটাকে আমরা অ্যাম্প্লিফায়ার বলতে আমরা সাধারণভাবে বাংলাদেশের মানুষ যেটাকে বলি যে হ্যাঁ অ্যাম্প্লিফায়ার মানে হলো এখানে কথা বলবে, কথাটা আরো ভাই কিছু অ্যাম্প্লিফায়ার জোগাড় করেন, এগুলো এই আর কি। তো অ্যাম্প্লিফাই মানে কোনো কিছু বৃদ্ধি করা। এখন আমরা যে ভোকেবুলারিটা, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভোকেবুলারি নিয়ে কথা বলছি বন্ধুরা, এখন এগুলো অনেকের কাছে অযৌক্তিক হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটা খুবই ইফেক্টিভ। এগুলোকে খুব সিরিয়াসলি, আমরা যে একটু আগে যে নেমোনিকটা নিয়ে কথা বললাম, সেখানে আমি খুব সিরিয়াস কোনো ইস্যু নিয়ে কথা বলিনি, হাস্যরস দিয়েই কথা বলেছি। নেমোনিক মানেই হলো অযৌক্তিক হাস্যরস, যেটাই হোক না কেন, বাট সেটা আপনার একটা পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখার জন্য খুবই ইফেক্টিভ, সেটাকে আমরা বলছি নেমোনিক। তো এখানে বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে আমরা এই ওয়ার্ডগুলোকে মনে রাখার যে কৌশল অবলম্বন করছি সেটাকে আমরা বলছি নেমোনিক। এবং এই যে নানা কৌশল আমরা ব্যবহার করে একটা ওয়ার্ডকে মনে রাখার চেষ্টা করছি, এই পদ্ধতিটা শুধুমাত্র আমাদের ভোকেবুলারিটাকে দীর্ঘদিন মনে রাখা এবং আমাদের ভোকেবুলারি ক্যাপাবিলিটিটাকে, ভোকেবুলারি মনে রাখার যে সক্ষমতা বা এটার যে গুরুত্ব সেটাকে বাড়িয়ে দেওয়া। এজন্যই এই ভিডিও ক্লিপগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, আশা করি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।